রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। হরিণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হরিণ তুমি কেন আমাকে সালাম দিলা? হরিণ ডাক দিয়ে বলে, ও নবীজি, কেন আপনাকে সালাম দেব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমাদেরও নবী। আল্লাহু আকবার। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, তারকার নবী, আপনি তো ফুল কায়নাতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, হরিণ আমাকে কেন সালাম দিছো? কি বলতে চাও? হরিণ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দেখেন না এই যে আমার মালিক ইহুদি আমাকে খাদিক মতো খাবার দেয় না, আমাকে মারধর করে, আমাকে ঠিক মতো খাবার দেয় না। ও নবীজি, শুধু তাই না, ইহুদি চলে গিয়েছে, সে আমাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, এ হরিণ, আমি তোমার জন্য কি করতে পারি? হরিণ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে ইহুদির কাছ থেকে কই করে আপনি আমাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। ইহুদি যখন এইভাবে বলতেছে, এক পর্যায়ে উটের যে মালিক আছে, ওই মালিক যখন চলে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ইহুদি, তুমি যেই হরিণটাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছো এবং তাকে ঠিক মতো খাবার খাইতে দেও না, তাকে ঠিক মতো যত্ন নেও না, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার সে কাজ করার মতো সেরকম এবিলিটি তার মধ্যে নাই, কেন তাকে এত কষ্ট দাও? ইহুদি ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি করে জানো যে আমি তাকে ঠিক মতো খাবার খাইতে দেই না, আমি ঠিক মতো তার যত্ন নেই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদি, আমাকে দুনিয়ার কোন মানুষ বলে নাই, তুমিও বলো নাই, আমাকে হরিণ তার নিজের মুখে বলেছে। সুবহানাল্লাহ। ইহুদি বলেন, কি ব্যাপার? হরিণ আপনাকে বলেছে, আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমি যদি হরিণের ভাষা না বুঝি তাহলে আমি নবী হলাম কিভাবে? এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কথা তুমি হরিণের কথা বুঝতে পারো, হরিণ তোমাকে চিনতে পারো, কারণ আমি তো তাকে অত্যাচার করি, মারধর করি, তার ঠিক মতো যত্ন নেই না, এটা তো আমাদের খ্রিস্টান পাদ্রীরা তারা কেউ বলতে পারবে না, তুমি যেহেতু বলে ফেলেছো ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আর দেরি করতে রাজি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা বাড়িয়ে দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, রাখার পরে কালেমা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে ইহুদি কি করলো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হরিণটা আছে, হরিণটাকে আমি আজাদ করে দিলাম, কোনো ক্রয় বিক্রয় করা লাগবে না, আমি এমনিতেই হরিণটাকে আজাদ করে দিলাম। হরিণটাকে আজাদ করে দিলেন। এ মুসলমান, হরিণ হয়ে, পশু পাখি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছেন, কিন্তু আমরা মুসলমান হইলাম, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার আপনার মধ্যে রাসূলের সুন্নাত একটাও নাই। আজকে আমি আপনি কেমন সুন্নাত পালন করি, কেমন রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, আজকে আমার আপনার ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের প্রতি আমার আপনার ভালোবাসা নাই রে যুবক। যেই নবী কোরআনের জন্য এত মার খাইছে, এত অত্যাচার সহ্য করেছে, এই কোরআন
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين توحید کی امانت सीमों में हमारा आसन ही निशाना नामो निशान हमारा बलगन उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাশিফুল উলুম বিলাগী মিয়াবাড়ি মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাঠ্যবদন উপলক্ষে 51তম ইসলামিক মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন খাদিমুস সুন্নাহ অধ্যক্ষ জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব, দেওনা কাপাসিয়া গাজীপুর। উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো ওয়াজ ফরমাইবেন হাফেজ মাওলানা মুফতি ইরশাদুল্লাহ কাসেমি সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া সাবিলুর রাশাদ গাজীপুর। উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ইকরা মডেল মাদ্রাসা কালীগঞ্জ গাজীপুর। উক্ত ইসলামী মহাসম্মেলনে আমরা সকলেই যারা আমরা ঘোরাফেরা করতেছি, আমরা যারা অনর্থক সময় নষ্ট করতেছি, আমরা সময় নষ্ট না করিয়া আমরা জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমরা চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, বলা হয় এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আজকে আমরা অযথাই সময় নষ্ট না করিয়া আমরা জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমরা চলে আসি। এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। এজন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের যত কাজ কর্ম আছে, সমস্ত কাজ কর্ম গুলি করে আপনারা খুব দ্রুত আপনারা জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে চলে আসেন। আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াত তালাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন আমি রবকে ভালোবাসার আগে আপনি নবীকে মহব্বত করে নবীকে ভালোবাসে। তারা যেন আমি রবকে মহব্বত করার আগে আপনাকে যদি ভালোবাসে, তাহলে আমি রবকে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এই যে জায়গার মধ্যে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে,
এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা হয়েছে। এই জন্য আমরা এই কোরআনটা পেয়েছি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। এই কোরআনকে মেনে আমাদের চলতে হবে। এই কোরআন যেভাবে জীবন যাপন করার জন্য বলছেন, সেইভাবে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করেছেন, কতই না মুজাহাদা করেছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে অনেক রক্ত ঝরাইছে। কিন্তু মুসলমান, এই কোরআন তো আমরা পেয়ে গেছি অত সহজে। এই কোরআনের কদর আমরা করতেছি না। এই কোরআনের কদর আমাদেরকে করতে হবে। আর এই কোরআনের কদর সম্মান যদি আমরা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমাকে আপনাকে এই কোরআনের সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার যুবকদেরকে কোরআনের দাওয়াত দেয়, মক্কার যুবকরা কোরআনের দাওয়াত মানতে চায় না, গ্রহণ করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যায়। রাস্তার পশুগুলি রাসূলকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। হরিণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও হরিণ, তুমি কেন আমাকে সালাম দিলা? হরিণ ডাক দিয়ে বলে, ও নবীজি, কেন আপনাকে সালাম দেব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমাদেরও নবী। আল্লাহু আকবার। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, তারকার নবী, আপনি তো ফুল কায়নাতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, হরিণ, আমাকে কেন সালাম দিছো? কি বলতে চাও? হরিণ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দেখেন না, এই যে আমার মালিক ইহুদি আমাকে খাদিক মতো খাবার দেয় না, আমাকে মারধর করে, আমাকে ঠিক মতো খাবার দেয় না। ওগো নবীজি, শুধু তাই না, ইহুদি চলে গিয়েছে, সে আমাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, এ হরিণ, আমি তোমার জন্য কি করতে পারি? হরিণ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে ইহুদির কাছ থেকে ক্রয় করেন, ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। ইহুদি যখন এইভাবে বলতেছে, এক পর্যায়ে উটের যে মালিক আছে, ওই মালিক যখন চলে আসলো, চলে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ইহুদি, তুমি যে হরিণটাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছো, এবং তাকে ঠিক মতো খাবার খাইতে দেও না, তাকে ঠিক মতো যত্ন নেও না, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার সে কাজ করার মতো সেরকম এবিলিটি তার মধ্যে নাই, কেন তাকে এত কষ্ট দাও? ইহুদি ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি করে জানো যে আমি তাকে ঠিক মতো খাবার খাইতে দেই না, আমি ঠিক মতো তার যত্ন নেই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদি, আমাকে দুনিয়ার কোনো মানুষ বলে নাই, তুমিও বলো নাই, আমাকে হরিণ তার নিজের মুখে বলেছে। সুবহানাল্লাহ। ইহুদি বলেন, কি ব্যাপার? হরিণ আপনাকে বলেছে, আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমি যদি হরিণের ভাষা না বুঝি, তাহলে আমি নবী হলাম কিভাবে?
এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কথা তুমি হরিণের কথা বুঝতে পারো, হরিণ তোমাকে চিনতে পারো, কারণ আমি তো তাকে অত্যাচার করি, মারধর করি, তার ঠিক মতো যত্ন নেই না, এটা তো আমাদের খ্রিস্টান পাদ্রীরা তারা কেউ বলতে পারবে না, তুমি যেহেতু বলে ফেলেছো ইহুদি। ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আর দেরি করতে রাজি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা বাড়িয়ে দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, রাখার পরে কালেমা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে ইহুদি কি করলো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হরিণটা আছে, হরিণটাকে আমি আজাদ করে দিলাম, কোনো ক্রয় বিক্রয় করা লাগবে না, আমি এমনিতেই হরিণটাকে আজাদ করে দিলাম। হরিণটাকে আজাদ করে দিলেন। এ মুসলমান, হরিণ হয়ে পশু পাখি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছেন, কিন্তু আমরা মুসলমান হইলাম, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার আপনার মধ্যে রাসূলের সুন্নাত একটাও নাই। আজকে আমি আপনি কেমন কেমন সুন্নাত পালন করি, কেমন রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, আজকে আমার আপনার ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের প্রতি আমার আপনার ভালোবাসা নাই রে যুবক। যেই নবী কোরআনের জন্য এত মার খাইছে, এত অত্যাচার সহ্য করেছে, এই কোরআনের জন্য তো মার খাইছে, কিন্তু আমাদের মধ্যে সেই কোরআনে নাই। আমরা কোরআনকে ছেড়ে আমরা মন চাই জিন্দেগির মধ্যে চলতেছি। ইহুদি বেঈমানগুলি যেভাবে চলাফেরা করে, আমার আপনার চলাফেরা সেইভাবে হয়ে গেছে। ইহুদি বেঈমান যেভাবে চলে, মুসলমান শয়তান সন্তান সেইভাবে চলে। একটু চিন্তা করে দেখো যুবক, এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকবা না, এই দুনিয়া তোমার থাকার জায়গা না রে যুবক। এই দুনিয়াকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার এই অবস্থাটা কি হবে, একবারে তুমি চিন্তা করছো? একবারও চিন্তা করো না। এই ইসলাম কত রক্তের বিনিময়, কত কষ্টের বিনিময় ইসলাম আসছে, কিন্তু তুমি একবারও চিন্তা করো না। তুমি তোমার মতোই চলতেছো, তুমি মনে করতেছো এই দুনিয়ার জমিনে তোমার শেষ হয়ে যাবে। না না না, এই দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিন আজকে আছে, কালকে থাকবে না। যখন দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে, যাওয়ার পরেই তোমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। তে ভাই দোস্ত মুসলমান, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, কিন্তু মক্কার বেঈমানগুলি, কাফেরগুলি কোরআনের দাওয়াত শুনতে চায় না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল বলে উপাধি দেয়। মানুষের কাছে গিয়ে বলে, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানুষের কাছে গিয়ে বলে, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। এইভাবে মানুষের কাছে প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, প্রিয় হাবিব, আপনি মন খারাপ করিয়েন না গো বন্ধু, আপনি মন খারাপ করিয়েন না। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সারাদিন সারা রাত তারা ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র করার পরে সারা রাত যখন পার হয়ে যাবে, আমি সকালবেলা তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিব, তারা যত পারে ষড়যন্ত্র করতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় একজন ইহুদি আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে একটা রাত্র তোমার বাসায় থাকতে দিবানি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন, আপনি আমার মেহমান, আপনার মেহমানদারি আমি করব, তবে আমার ঘরে তো একজনের বেশি খাবার নাই। বলে ঠিক আছে, যে খাবারটা আছে এই খাবারটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই খাবারটা খাও। আমার খাবারটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারটা ইহুদিকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইহুদি এই যে আমার বিছানা আছে, এই বিছানার মধ্যে তুমি ঘুমাইবা, আমি চাইতেছি মসজিদে নববীর মধ্যে আমি শুয়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিকে খাবার খাওয়ায় মেহমানদারি করিয়া যখন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, চলে যাওয়ার পরে রাত্রবেলা যখন ইহুদি রাত্র যখন করলো, সকাল যখন হয়ে যায়, ইহুদি কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিছানা আছে ওই বিছানার মধ্যে সে মলত্যাগ করে দিল, ওই বিছানার মধ্যে সে পায়খানা করে দিল। এবার ইহুদি চিন্তা করতেছে, এমন অবস্থায় যদি আমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখে তাহলে নিশ্চয়ই সে আমার গর্দান নিয়ে নেবে। এই জন্য ইহুদি কি করলো, সে কি করলো, সকাল বেলায় সে পালিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাকের নামাজ পড়ে যখন রুমের মধ্যে আসলেন, আয়েশা যখন ঢুকলেন, ঢুকার পরে দেখতেছে যে ইহুদি বিছনার মধ্যে মলত্যাগ করে দিছে। ইহুদি যখন বিছনার মধ্যে মলত্যাগ করে দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দরুদ নবী ছিলেন, কি মায়ের নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হায় রে আমার মেহমান কতই না কষ্ট পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার মেহমান সে কতই না কষ্ট করেছে, সে বিছানার মধ্যে মলত্যাগ করে দিয়েছে। অথচ ইহুদি নিজে ইচ্ছা করিয়া বিছানার মধ্যে মলত্যাগ করে দিয়েছে। একবার যে ওই ইহুদি যে এসে পালিয়ে চলে গেল, কিন্তু ইহুদি তার একটা দামি তরবারি ছিল, ওই তরবারিটা সে কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরার মধ্যে ফেলে চলে গেল। কিন্তু ইহুদি যখন বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে মনে হয়েছে, তার স্মরণ হয়েছে, হায় রে আমার যে তরবারিটা ছিল এই তরবারিটা তো আমি রেখে আসছি, এবার যদি আমি তরবারি আনতে যাই নিশ্চয়ই আমাকে মুহাম্মদ আমার গর্দান ফেলে দিবে। এই জন্য সে এক পাও সামনের দিকে যায়, আবার একবার সামনের দিকে আসে। এইভাবে করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইহুদি তুমি তো গতকাল রাত্রে আমার মেহমান ছিলে। ইহুদি আমি তোমার ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই, আমি ঠিক মতো তোমার খেয়াল রাখতে পারি নাই, তোমার রাত্রে কতই না কষ্ট হয়েছে। ইহুদি মনে মনে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে কি, কারণ সে নিজের খাবার নিজে না খায় আমাকে খাওয়াইছে, নিজে বিছানার মধ্যে না শুয়ে আমাকে শোয়াইছে, সে মসজিদে নববীর মধ্যে প্লটের মধ্যে শুয়ে আছিল। এরপরেও সে বলতেছে যে সে নাকি আমার মেহমানদারি করতে পারে না। আমার বিশ্বাস তার মতো সত্যবাদিত মানুষ আর দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার হাতটা বাড়িয়ে দিলাম, আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি ইহুদি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কত নবী, আমার নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর চরিত্র হচ্ছে খুলুকে আযীম চরিত্র। ওগো নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র ছিল খুলুকে আযীম,
যেই নবীর চরিত্র দেখিয়া, আচার ব্যবহার দেখিয়া অসংখ্য কাফের বেঈমান বলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ব্যবহার আচার যদি মানুষ দেখে, আমাদের আচার আখলাক এতটা খারাপ হয়ে গেছে, মানুষ মুসলমান হলে জোরের কথা, মানুষ মুসলমানের সমালোচনা করে। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন তো কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। এক পর্যায়ে কাফের বেঈমানগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, প্রিয় হাবিব, মক্কার জমিন আপনার জন্য নিরাপদ নয়, আপনি চলে যান মদিনায় হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে যাবেন। চলে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাথরগুলি আল্লাহর নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। রাস্তার পাথরগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ পাথর তুমি কেন আমাকে সালাম দাও? বলে, কেন সালাম দেব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ। দেখো যুবক, আজকে তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আজকে তুমি মানুষ হইয়া নবীর উম্মত হইয়া নবীকে চিনো না, পাথর হইয়া সে নবীকে চিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, চলে যাওয়ার সময় অনেক সময় অতিক্রম করার কারণে পানির পিপাসা লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, দেখো তো পাত্রের মধ্যে কোনো পানি আছে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাত্রের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, দেখো না আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না। আর একটু সামনে অগ্রসর হলেন। একটু সামনে যখন অগ্রসর হলেন, হওয়ার পরে দেখতেছে একটা ছোট একটা কামরা দেখা যায়, ছোট একটা বাড়ি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আবু বকর, এই যে দেখা যায় একটা কামরা, ছোট একটা বাড়ি দেখা যায়, চলো আমরা এই বাড়িতে যাই। এই বাড়িতে যাই আমরা একটু জিজ্ঞাসা করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ঘরের ভিতরে কে আছে একটু দরজাটা খুলেন। ঘর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে বলতেছে, আপনারা কারা, আপনারা কেন আসছেন? বলে, আমরা মক্কা থেকে আসছি, জিতু মিনাল মক্কা, মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব। বলে, আমাদের বাড়িতে কি? বলে, আমরা একটু বিশ্রাম নিতে তোমাদের বাড়িতে আসছি। ঘরের ভিতরে মহিলা, তার নাম ছিল উম্মে মাবাদ, আর তার স্বামীর নাম ছিল আবু মাবাদ। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমার স্বামী আবু মাবাদ আর আমি তার স্ত্রী উম্মে মাবাদ, আমার স্বামী ঘরের ভিতরে নাই, সে বকরি চড়ানোর জন্য সে চলে গিয়েছে। তোমরা দুইজন যুবক আসছো, আমি তো দরজা খুলতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে বোন, আপনার দরজা খোলা লাগবে না। ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে অথবা একটু পানি থেকে আমাদেরকে একটু মেহমানদারি করাইবেননি। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, আপনাদেরকে আমি মেহমানদারি করাইতাম, কিন্তু বিশ্বাস করেন আমরা এত গরিব, আমরা এত দরিদ্র, আমাদের ঘরের মধ্যে বিন্দু পরিমাণ পানি পর্যন্ত নাই। আমাদের ঘরে বিন্দু পরিমাণ পানি পর্যন্ত নাই। আমার স্বামী যখন
মরুভূমি থেকে যখন ছাগল বকরিগুলি রাইখা যখন চলে আসবে তখন দুধ দহন করে নিয়ে আসবে। এইগুলি আমরা স্বামী স্ত্রী খাই, এর ছাড়া আমাদের ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঠানের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে একটা বকরি বাঁধা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, আপনি উম্মে মাহবাবকে জিজ্ঞেস করেন এই বকরি থেকে যদি আমি দুধ দহন করি তার কোনো সমস্যা আসেনি, তার কোনো কষ্ট আসেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বোন, আমরা যদি এই বকরি থেকে দুধ দহন করি আপনার কোনো সমস্যা আসেনি? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, এই বকরি থেকে কিভাবে দুধ দহন করবে? এই বকরি তো অনেক অসুস্থ, সে দুধ দেয় না, ঠিক মতো ঘাস খাবার খাইতে পারে না, এই জন্যই তো আমার স্বামী এই বকরিটাকে চড়ানোর জন্য নিয়ে যায় নাই, মরুভূমিতে নিয়ে যায় নাই, এই বকরিটাকে ঘরের মধ্যে ঘরের পাশে বেঁধে রাখছে। এই বকরিটাকে কিভাবে দুধ দহন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু বকর, আপনি বলেন তার কোনো আপত্তি আছে কিনা? এইভাবে একবার বললেন, দুইবার বললেন। মহিলা বলে, শুধু শুধু এই বকরি থেকে দুধ দহন করতে পারবে না, এই বকরি থেকে দুধ দহন করতে পারবে না। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, মহিলা বলে, ঠিক আছে, অনুমতি দিলাম, বকরি থেকে দুধ দহন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা পাত্র দিল মহিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই পাত্র যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুধের পাত্রটা অনেক ছোট হয়ে যাবে, বলে একটু বড় মানুষকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটু বড় পাত্র দিল, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরির কাছে যাবে, বকরি সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সামনে আসছেন, আমি আপনাকে দেখে ফেলেছি, আমি আপনাকে চিনি, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরির স্তনের মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বকরি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্তনের মধ্যে এত পরিমাণ দুধ চলে আসছে, কোন নবীজি আপনি তাড়াতাড়ি খুব দ্রুত দুধ দহন করেন, আমার কষ্ট হচ্ছে, এত পরিমাণ দুধ আমার স্তনের মধ্যে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ দহন করলেন, দুধ দহন করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, বলেন, ভাই আবু বকর, আপনি এই দুধটা পান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে খান, আপনি অনেক ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না আবু বকর, আমি খাবো না, তুমি খাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুধ পান করলেন, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন, করার পরে বলতেছে, আবু বকর, আমরা দুজনে তৃপ্তি মিটিয়ে দুধ পান করলাম, কতটুকু দুধ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পরিমাণ দুধ আপনি দহন করছিলেন সেই পরিমাণ দুধই আছে, কিন্তু পরিমাণ পর্যন্ত কমে নাই। সুবহানাল্লাহ। যেই পরিমাণ দুধ আপনি দহন করছিলেন সেই পরিমাণে দুধ আছে, বিন্দু পরিমাণ কমে নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু বকর, চলো আমরা চলে যাই, আমরা মদিনায় হিজরত করে চলে যাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থেকে যখন মদিনায় হিজরত করা শুরু করলেন, চলে গেলেন, এই মহিলা ঘর থেকে বাইর হয়েছে, বার হয়ে থেকে বাড়ির মতো এত সুগ্রাণ সয়ে আছে, এত গান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন দেখেছে, দেখিয়া ওই মহিলা বলতেছেন যে এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি আর দেখি না, এত সুন্দর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, এত সুন্দর
মানুষ আমি দুনিয়ার জমিনের কোনোদিন দেখি নাই, আমার মনে হয় এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নাই, আমার মনে হয় আসমান থেকে আল্লাহর ফেরেশতা জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। এইবার ওই মহিলার স্বামী আবু মাবাদ যখন বাড়িতে আসলেন, আসার পরে বলতেছে আমার স্ত্রী যে আমার বাড়ির মধ্যে এত কিছু গ্রাম কিসের, এত গ্রামের জন্য আমি ঘরে টিকতে পারতেছি না, বাইরে টিকতে পারতেছি না, তো গ্রাম কোথায় থেকে আসছে, আমার বাড়িতে কি আসছিল? ওই উম্মে মাবাদ দেখতে বলতেছে, ও প্রিয় স্বামী আমার, আমাদের বাড়ি